অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের ঘর কিংবা সংসারের জন্য কিছু কিনতে পারা সত্যি অনেক খুশির একটা ব্যাপার। আর এতদিন এই কাজটা শুধু আমি আমার মা আর শাশুড়ি মাকেই করতে দেখেছিলাম। আজকে নিজের জন্য কি কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে ঘুম থেকে উঠেই প্ল্যান করেছিলাম যে বাইরে যাবো, আর এই গরমে বাইরে যাওয়ার পেছনে কিন্তু অবশ্যই বড় একটা কারণ আছে। তবে যতই গরম হোক, চা না খেলে কিন্তু আমাদের হয় না, কারণ চা হচ্ছে আমাদের জন্য একটা আবেগ। লাঞ্চ করে আমি আর শোভন হচ্ছে বিকালের দিকে বের হয়ে গিয়েছিলাম। শোভন হচ্ছে প্রথমে আমাকে আমার আম্মুর বাসায় নামিয়ে দিয়ে যাবে, কারণ আজকে হচ্ছে আমি আমার আম্মুর সাথে একটু শপিং এ বের হব। আর এই তো শোভনকে দেখো, ও হচ্ছে বললাম না যে নিজের যত না টেক কেয়ার করে তার থেকে বেশি ওর বাইকের টেক কেয়ার। কিন্তু শোভন কি করেছে তোমরা জানো, ও হচ্ছে দুপুরে ঠিক মতো লাঞ্চ করেনি, আর বাইরে যাওয়ার পথে ওর বিএফসি চোখে পড়েছিল। তো ওর কথা হচ্ছে সে এখন চিকেন না খেয়ে কোথাও যাবেই না। আর এদিকে বিএফসি কেএফসি চিকেন ফ্রাইয়ের কথা শুনে কি আমি বসে থাকতে পারি বলো? সো আমরা দুজনেই মিলেই হচ্ছে চিকেন অর্ডার করে দিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস ছিল আর কোলেস্ট্রল ছিল। মানে আমরা দুজন যতই প্ল্যান করি যে আজকে থেকে বাইরের খাবার বন্ধ, কিন্তু বাইরে গেলে কেন জানি না নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আর বাসায় না যখন আমরা এই ফ্রাইগুলা করি, চিকেন ফ্রাইগুলা কেন জানি বাইরের মতো হয় না। তো এনিওয়েজ খাবার দাবার শেষ করে আমি হচ্ছে এখন আমি বাসায় চলে যাবো, আর শোভন এদিকে চলে যাবে ওর ফ্রেন্ডের বাসায়। কারণ কোনো ছেলে মানুষের মনে হয় না একদম পুরোপুরি ধৈর্য থাকে মেয়েদের সাথে ফুল টাইম শপিং এ থাকার। আর এদিকে যেহেতু আম্মুর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা চা নাস্তা না করে তো আর বের হওয়া যায় না। আমি আম্মুর হাতের মজার চাটা এনজয় করছিলাম। আর এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে জানো? আমার রুষামণি কিন্তু এই ভিডিওটা করে দিয়েছে। আর রুষাকে যখনই আমি কোথাও নিয়ে যাওয়ার কথা বলি, ও কিন্তু সুন্দর প্রিন্সেস ফ্রক পরে রেডি হয়ে যায় যে না যেন ওর যাওয়াটা কোনোভাবে মিস হয়ে যায়। এনিওয়েজ বাসায় যেমন তেমন ভাবে গরমটা সহ্য করা যায়, কিন্তু বাইরের যে গরমটা এখন পড়েছে এটা কিন্তু কোনোভাবেই সহ্য করার মতো না। সবাই কিন্তু বেশি বেশি করে পানি খায়। এখন বলি, আমরা এসেছিলাম হচ্ছে মোহাম্মদপুরে। আম্মু কিন্তু মোহাম্মদপুরে এসেই প্রথমে একটা লেসের দোকানে ঢুকে গিয়েছিল, সে নাকি কি একটা শাড়ি কিনেছে। তো শাড়িটাকে আরেকটু সুন্দর করতে আম্মু এই সুন্দর গ্রিন কালারের লেসটা দেখেছিল, লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমরা এটা কিনে নিলাম, তারপরে চলে গিয়েছিলাম আমাদের মেইন কাজে, আজকে যে জিনিসটার জন্য আমি বের হয়েছি। আচ্ছা, আমি আমার রুমের জন্য বেশ কিছুদিন ধরে পর্দা কিনবো বলে ভাবছিলাম, কারণ এখন যে পর্দাটা আমাদের রুমে আছে সেটা হচ্ছে বেশ কিছুটা সি থ্রু, মানে দেখা যায় আশেপাশে থেকে। আর এখনকার ইউজ করার পর্দাটা হচ্ছে অনেক বেশি দামি, কিন্তু আমি চাচ্ছিলাম না যে এই জিনিসটা আমি রেগুলার বেসিসে ইউজ করবো সেটা অনেক বেশি দামি হোক, কারণ এভরিডে ইউজের জন্য কিন্তু আসলে এত বেশি দামি পর্দা লাগে না। সেজন্যই আমি চিন্তা করছিলাম যে আরেকটু কমের মধ্যে আমি কয়েকটা সুন্দর সুন্দর দেখে পর্দা কিনবো। তাই আমি আর আমার আম্মু মিলে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, বিভিন্ন দোকান থেকে শুরু করে ইভেন ভ্যানেও আমরা দেখেছি যে সুন্দর পর্দা পাওয়া যায় কিনা। কারণ আমি এমন পর্দা খুঁজছিলাম যে খুব বেশি ডার্ক কালার হবে না, সানলাইট মানে সূর্যের আলো আসতেও যাতে সুবিধা হয়। আর কাপড়টাও কিন্তু আমি খুব বেশি ভারী চাচ্ছিলাম না, যাতে বাতাস পাস করার যে ব্যাপারটা সেটাও যাতে খুব ইজিলি হয়ে থাকে। আমি কোন পর্দাগুলো কিনেছি আর রুমের মধ্যে কিভাবে সেট করেছি সবকিছু তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে নেই, গরমের মধ্যে যে জিনিসটা এসির থেকেও আরাম, এটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে তরমুজ। আম্মু বলছিল আম্মু বড় বড় দুটো তরমুজ কিনবে, কিন্তু প্রথম তরমুজটা কাটার পরে দেখা গিয়েছে একদম সাদা, কিন্তু সেকেন্ডে যে তরমুজটা কাটা হয়েছিল সেটা কিন্তু আবার মাশাআল্লাহ বেশ লাল ছিল। আর এটাই আমরা বাসায় নিয়ে এসেছিলাম। বাসায় নিয়ে আসার পর কোনো কথা হবে না, সরাসরি আমরা ঠান্ডা তরমুজ খেয়ে ফেলেছিলাম। এরপরে কিন্তু আমি শোভনের সাথে বাসায় চলে আসি, আর রাত 12টার সময় শোভনের মনে হয়েছে যে তার ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত লাগবে, কারণ ভাই গরমে কোনো কিছুর সাথে কিন্তু তুলনা হবে না পানি আর লেবুর শরবতের, এই দুটো হচ্ছে মাস্ট। এরপর দেখো আমার জামাই কিভাবে পর্দার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখা। কেনাকাটার পালা শেষ, এবার হচ্ছে আমার জামাইকে খাটানোর পালা, কারণ অনেকক্ষণ আমি বাইরে থেকে গরমে ঘুরে এসেছি। এবার আমি বলেছি আমার কাজ শেষ, এবার তোমার দায়িত্ব শুরু, তুমি সুন্দরভাবে এই সবগুলো লাগিয়ে দাও, কারণ আমার পক্ষে সম্ভব না আর কোনো কিছু করা। শোভনও কিন্তু একদম ভদ্র গুড বয়ের মতো আমার কাজগুলো করে দিচ্ছিল। আমার এত ভালো লাগছিল, কারণ ওকে যদি আমি কখনো কোনো কিছু রিকোয়েস্ট করি ও কখনোই না করে না। তার থেকে যে জিনিসটা ভালো লাগছিল সেটা হচ্ছে সংসার জোড়ানোর যে ব্যাপারটা, মানে নিজের সংসারের জন্য যা যা লাগবে সেটা নিজে বুঝে বুঝে কেনা। আর এই পুরো ব্যাপারটা কিন্তু আমি আমার মা আর আমার শাশুড়ি মা এই দুজনের কাছ থেকে শিখেছি, কারণ আমি দুজনকেই দেখেছি এত সুন্দর নিখুঁত ভাবে সবকিছু হিসাব নিকাশ করে। কিন্তু আমার কাছে না আগে অনেক কাজটা কঠিন মনে হতো, কিন্তু এখন যখন নিজেরই সংসার হয়েছে আর নিজের প্রয়োজনেই কিন্তু আমরা এই সবগুলা কাজই কিন্তু শিখে নিতে হয়। তো যাই হোক, এই যে দেখো শোভন কিন্তু একে একে করে সব কিছু লাগিয়ে দিয়েছিল। আর এই যে পুরান পর্দাগুলো, এগুলো হচ্ছে ধুয়ে আবার সুন্দর করে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রুম। এখনো রুমের অনেক কাজ আমার বাকি, যেমন এই পাশটাতে হচ্ছে আমার একটা ক্যাবিনেট করার প্ল্যান আছে, এই জায়গাটা পুরোটাই মেসি হয়ে আছে। আর বাকি সবকিছুই মোটামুটি ঠিক করা আছে, আর আমি যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। এনিওয়েজ আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।